হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে আবার নতুন করে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি, কারণ কিছুদিন আমি একটু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি। তো আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে নতুন একটা ভিডিও। আর পুজো মাত্র 30 দিনেরই অপেক্ষা, আর তাই আজকে আমি চলে এসেছি হাওড়ার প্রশস্ত, অর্থাৎ আমাদের হাওড়ার ঘরের কাছে যে কুমোরটুলি রয়েছে সেই কুমোরটুলির প্রস্তুতি পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো চলো শুরু করা যাক। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ প্রথমে ছোট ছোট কত গণেশ ঠাকুর তোমাদের দেখাচ্ছি। আর আমি চলে এসেছি এখন শ্রী দুর্গা শিল্পালয়। তো দেখাবো তোমাদের পরপর সমস্তই। আর দেখো প্রথমে দুর্গা ঠাকুর দেখাই। এখানে মাটির কাজ শুরু হয়ে গেছে, প্রায় শেষের দিকেই বলতে পারো, এখনো পর্যন্ত রং শুরু হয়নি। এই দেখো এখানে একটা মা দুর্গার মূর্তি রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এখনো পর্যন্ত রঙের কাজ কিছুই শুরু হয়নি। আর তার আগেই তোমরা দেখলে কিছু ছোট ছোট গণেশ তৈরি হচ্ছে। এরপরেও দেখাবো গণেশ, বিশ্বকর্মা, মা দুর্গার মূর্তি। কারণ মা দুর্গার পুজোর আগেই আছে আমাদের গনু দাদা আর বিশ্বকর্মা ঠাকুরেরও পুজো। তো সেই ঠাকুরগুলো এখানে তৈরি হচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এই স্টুডিওর যিনি শিল্পী ওনাদের নাম হচ্ছে দীপক চিত্রকর ও উজ্জ্বল চিত্রকর। এর আগেও আমি এসেছি, এখানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সরস্বতী পুজোর এবং আগের বছর দুর্গা পুজো, কালী পুজো। তো দাদারা খুবই ভালো, আর ওনাদের হাতের কাজও খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ওনারা কাজ করেছেন। দেখো পরপর প্রচুর ঠাকুর রয়েছে, তোমাদেরকে সেগুলো সবই দেখালাম। এবার আমি এই স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছি। চলো আমরা পরের স্টুডিও চলে এসেছি। এটা হচ্ছে শ্রীমূর্তি শিল্পালয়, শিল্পী বাবলু চিত্রকরের সমস্ত ঠাকুর এখানে রয়েছে। তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো ঢুকেই দেখতে পেলাম প্রথমে কিছু ছোট ছোট গণেশ চোখে পড়ছে, যেগুলো মাটির কাজ হয়েছে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তারপর দুর্গা ঠাকুরও রয়েছে। আসলে আজকে একটু ওয়েদারটা খারাপ ছিল, তাই জন্য ভানে একটু অন্ধকার হয়েছে, তবু আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করা। তো দেখো এই দেখো পেছনে চালচিত্রের মধ্যে কত সুন্দর করে কাজ করা হচ্ছে, দেখছো একদম সূক্ষ্ম কাজ হয়েছে মাটি দিয়ে। এই দেখো এখানে একটা বড় সিংহ মামা রয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে একটা মা দুর্গার মূর্তিও করা হয়েছে, যেটার হাইটটা বেশ উঁচু দেখতে পাচ্ছি। আর ঠাকুরের চুল, গয়না, তারপরে ফুলের মালা সমস্ত কিছু মাটি দিয়ে করা হচ্ছে, দেখতে পাচ্ছ। ভেতর দিকে আরো অনেক ঠাকুর রয়েছে। চলো আমরা পরের স্টুডিওতে আবার চলে এসেছি। এই দেখো এখানে ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কি সুন্দর একটা গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এটাও প্রায় মাটির কাজ কমপ্লিট, এবার রঙের কাজ শুরু হবে। খুব সুন্দর করে ডিজাইন গুলো করা হয়েছে। এখানে দেখো একটা মা দুর্গার মূর্তি রয়েছে, যেটা এখনো অনেকটাই কাজ বাকি আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি কিছু গণেশ ঠাকুরও তৈরি করা হচ্ছে, এগুলো এখনো অনেকটা কাজ বাকি আছে। তার পেছনে রয়েছে কিছু বড় বড় মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে, এখনো শুধু মাটির কাজ হয়েছে, এখনো শাড়ি পরানো, রং করা কিছুই হয়নি শুরু। তো আমি আবারও আসবো, এখানে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো যখন রঙের কাজ হয়ে যাবে কতটা সুন্দর লাগছে। তার আগে তোমরা এখন দেখে নাও, এই দেখো এই সাইডে কিছু বিশ্বকর্মাও তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। বিশ্বকর্মার হাইট গুলো কিন্তু বেশ বড়। আর এই দেখো নিচে একটা ছোট্ট কিউট গণেশও রয়েছে। তোমরা যারা হাওড়া থেকে দেখছো
তাদের জন্য বলে রাখি, যারা যারা বিশ্বকর্মা ঠাকুর কিনতে চাও তো তোমরা এই প্রশস্ত থেকে এসে ঠাকুর নিয়ে যেতে পারো, কারণ এখানে ঠাকুরের দাম খুব একটা বেশি থাকে না। তো তোমরা এখানে এসে কথা বলে দাদাদের সঙ্গে ঠাকুর কিনে নিয়ে যেতে পারো। এই দেখো এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই জায়গাটা দেখো কিছু ঠাকুরের মুখমণ্ডল শুকনো করা হচ্ছে। আর দেখতে পাচ্ছি ঠাকুরগুলো মাটির কাজ করা হয়েছে। এখানে একটা দুর্গা ঠাকুর রয়েছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো এখানে রয়েছে আরো অনেক ঠাকুর। তোমরা কারা কারা হাওড়া থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কারা কারা এই প্রশস্ত থেকে ঠাকুর কিনে নিয়ে যাও তারাও কিন্তু কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ এখানে একটা বিশ্বকর্মা তৈরি হচ্ছে। এই সাইডেও রয়েছে অনেকগুলো বিশ্বকর্মা, তার পেছনে দুর্গা ঠাকুরও রয়েছে। আশা করি তোমরা অনেকেই জানো এখানে আসতে হলে কিভাবে আসতে হবে। আর যারা জানো না তাদের জন্য বলে রাখি, হাওড়া বা বালিহল দিয়ে আসলে ধুলাগড়গ্রামে যে কোনো বাস ধরে অঙ্কুরহাটিতে নেমে বাম দিকে রাস্তা দিয়ে 3 মিনিট হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে হাওড়ার কুমোরপাড়া বা কুমোরটুলিতে। আর ধুলাগড় দিয়ে আসলে শিয়ালদহ, ধর্মতলা বা বালিহল যে কোনো বাস ধরে অঙ্কুরহাটিতে নেমেও চলে আসতে পারো তোমরা। এই দেখো এখানে গণেশ ঠাকুরগুলো দেখতে পাচ্ছ। এই সাইজের গণেশ ঠাকুরগুলো তোমরা মোটামুটি 2000 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এইটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী শিল্পালয় থেকে তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত ঠাকুর। দেখো পরপর প্রচুর গণেশ ঠাকুর রয়েছে। তোমরা যদি গণেশ পুজোর আগে গণেশ ঠাকুর কিনতে চাও অবশ্যই কিন্তু এখানে এসে ভিজিট করো। আর দেখো পেছন দিকে প্রচুর দুর্গাও তৈরি হচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে পরপর। এখানে দেখো আবার একটা বেশ বড় দুর্গা ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ এখানে মাটির কাজ রয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর সকলের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা। তো আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর তোমরা পুজো রিলেটেড কি ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।